তো বন্ধুরা চলুন আজকে আমরা জেনে নিই কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে আমাদের কাঙ্ক্ষিত যে একটা প্লাগইন সেটা হচ্ছে এলিমেন্টর প্রো সেটাকে আমরা ইনস্টল করব। লেটস সি। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে আমাদের ওয়ার্ডপ্রেসের যেই অ্যাডমিন প্যানেল সেখানে লগইন করতে হবে। লগইন করার পরে আমাদের যেতে হবে হচ্ছে প্লাগইনসে। তো আমরা খুঁজে দেখি যে এখানে প্লাগইনসটা কোথায় আছে। প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস। তো বেসিক্যালি এলিমেন্টর প্রো যেটা আছে আমরা আরেকটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম, যেটা প্রো এলিমেন্ট নামে যেই ওয়েবসাইটটা ছিল। তাই আমরা যেহেতু ডাউনলোড করেছি এক্ষেত্রে আমাদের আপলোড প্লাগইনসে ক্লিক করতে হবে। এরপরে চুজ ফাইল, এখানে ক্লিক করছি। দেন হচ্ছে ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পরে যে এই প্রো এলিমেন্ট যে এটা আছে প্লাগইনসটা আছে সেটাকে আমরা ওপেন দিই। ওপেন দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করি। একটু ওয়েট করতে হবে, এখানে দেখাচ্ছে যে লোডিং করছে ইনস্টলিং এর জন্য। এখানে একটা জিনিস আমরা অনেক সময় ফেস করি, সেটা হচ্ছে দে আপলোডেড ফাইল এক্সিস্ট দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিড রিট্রাইভ ইন php.ini। তার মানে হচ্ছে আমাদের যে ফাইল সাইজটা আছে সেটার থেকে কম পরিমাণ হচ্ছে অ্যাসাইন করা আছে আমাদের সি প্যানেল থেকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সি প্যানেল থেকে সেখান থেকে একটু বাড়িয়ে দিই, তাহলে আমরা আপলোড করতে পারবো। এই জিনিসটা আসলে আমি পুরোটা দেখাতে চাচ্ছি আপনাদের যে কিভাবে এটাকে রিট্রাইভ করতে হয়। তো আমরা এখন যাব হচ্ছে দেন সি প্যানেল। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন, কারণ হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু আপনারা অনেক ফেস করেন অ্যাকচুয়ালি। তাই আমি চাচ্ছি যে আপনারা যদি সাথে থাকেন এই ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। ওকে, আমরা আমাদের সি প্যানেল চলে আসছি। তো এইখান থেকে আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে php.ini এডিটর। এখানে যাওয়ার পরে কনফিগার php.ini বেসিক সেটিং, দেন আমরা আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করব। সিলেক্ট করলে ওর জন্য যে সেটিংটা আছে সেটা সম্পূর্ণ এখানে শো করবে। তো এখানে দেখুন যে আপলোড সাইজ হচ্ছে দেয়া আছে 2 মেগাবাইট 2 এমবি, বাট আমাদের যে ফাইল সাইজটা সেই ফাইল সাইজটা কিন্তু হচ্ছে 4 এমবি। আমি আপনাদের যদি দেখাই যে আমাদের ফাইলটা কতটুকু আছে, তাহলে আপনাদের জন্য সেক্ষেত্রে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ডাউনলোড, ডাউনলোডের ফাইলটা হচ্ছে আমাদের 4 এমবি, বাট আমাদের অ্যাসাইন করা আছে হচ্ছে মাত্র 2 এমবি, যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছিল। তো আমরা এখান থেকে কি করব, সিম্পলি এখান থেকে 128 করে দেই, আর হচ্ছে এখানেও 128 করে দেই। বাকি মোটামুটি সব ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা এডিটর মোডে একটু যেতে পারি। যাওয়ার পরে যেখানে এখান থেকে এম আছে তো আমরা এম বি করে দিই, অনেক সময় না হলে কাজটা করতে চায় না। এম বি, এম বি, সেভ। ওকে, দ্যাটস গুড। এখন যদি আমরা যাই, একটা রিফ্রেশ দিয়ে নিব আগে। রিফ্রেশ দেওয়ার পরে আপলোড প্লাগইনস, এখান থেকে চুজ ফাইল, সেম প্রসেস। দেন আমার যে ফাইলটা আছে সেটাকে আমি আপলোড করে ইনস্টল নাও ক্লিক করলাম। এখন দেখি আমাদের কাজটা হয় কিনা। ওকে, আমাদের প্লাগইনস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি এখনো টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যাই, আপনি দেখবেন এই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো এখনো পর্যন্ত আপগ্রেড অবস্থায় আছে। তো আমরা জাস্ট সিম্পলি কি করব, এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব। তারপরে আমরা ওই পেজটাতে যে একটা রিলোড করব, রিলোড করে দেখব যে আমাদের প্রিমিয়াম ফিচারগুলো আনব্লক হয় কিনা বা আপগ্রেড থেকে আমাদের
সাধারণভাবে কাজ করার মোডে আসে কিনা। ওকে, দ্যাটস ফাইন। সাকসেসফুলি প্লাগইনস অ্যাক্টিভেটেড হয়েছে। এখন আমরা একটা কাজ করে এটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনারা একটি জিনিস দেখবেন, ও অ্যাক্টিভেটেড, এলিমেন্টর, দেন এলিমেন্টর প্রো। টেমপ্লেট, থিম বিল্ডার। দেখুন এখন কিন্তু আমাদের এখানে যে হেডার অ্যান্ড ফুটার সেকশন যাই আছে না কেন, এখন কিন্তু আমরা কাজ করতে পারছি। তার মানে আমরা যদি ইচ্ছে করি এখন এটাকে আমরা কাজের মধ্যে করতে পারবো। আমরা যদি হেডারে যাই, আমরা যদি নতুন একটা হেডার করতে চাই সেটা আমরা করতে পারবো। এবং এখানে এডিট মোডটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সে এইটা একটা আমাদের আগে হেডার করা ছিল। সো আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো। আমি যদি ওয়েবসাইটের ভিউটা আপনাকে দেখাই, আপনারা দেখতে পারবেন। সিম্পলি আমি দেখাচ্ছি। এই মুহূর্তে এরকম অবস্থায় আছে, ঠিক আছে? কারণ কি আমি আমার যে হেডারটা আছে সেটাকে আমি অ্যাক্টিভ করিনি। সো এই মুহূর্তে আমি কি করবো, এটাকে অ্যাক্টিভ করে দেব। যে আমার যে এন্টায়ার যে সাইড আছে এই সাইডের জন্য যখন আমি অ্যাক্টিভ করে দিব, তখন দেখা যাবে এই যে হেডারের যে অপশনগুলো আছে এই অপশনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। সো একটু টাইম দিতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। এখানে এই মোডটা কেন আসে এটা নিয়ে একদিন আলোচনা করবো আপনাদের সাথে, যে কেন সেভ মোডের অপশনটা আসে। এটা মূলত হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইম আউটের একটা প্রবলেম থাকে, যেহেতু আমাদের লোডিং করতে টাইম হচ্ছে নিচে, এই জন্য একটু আলোচনা করা যেতে পারে। চলে আসবে আশা করছি শর্টলি। নেটওয়ার্ক ইস্যু থাকে অনেক সময়, এই জন্য এরকম প্রবলেমগুলো করে। ওকে, আমাদের এলিমেন্টারি যে পার্টটা ছিল সেখানে আমরা এখন কি করব, টেমপ্লেট কাস্টম হেডারটা আমরা করেছি। সো এখান থেকে আমরা যদি ডিসপ্লে কন্ডিশনটাকে চুজ করি এবং অ্যাড দিই, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইনক্লুডিং এন্টায়ার সাইট, এখান থেকে আমরা সেভ অপশনটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যেটা হবে, আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই সেম জায়গাটাতে, দেখি কি হয়। ওকে, আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ যে ইউআইটা আছে, ইউআইয়ের ভিতরে আপনি দেখেন আমাদের হেডার সেকশনটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে অ্যাকচুয়ালি এলিমেন্টরটা যদি আপনারা ডাউনলোড করে এটাকে প্লাগইনসে থেকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা এলিমেন্ট দিয়ে অনেকগুলো আপনার প্লাগইনসের কাজ কিন্তু এলিমেন্ট দিয়ে হয়ে যায়। সো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো যদি কোনো রকমের কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানার জন্য বলবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের যদি কোনো সাজেশন থাকে আমাদের সম্পর্কে অবশ্যই সেটা বলবেন। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে সেগুলোকে ইনক্লুড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার যে সাথে থাকা বেল বাটনটা আছে সেটাকে চাপ দিয়ে রাখবেন, মানে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।